বাংলার বীর শহীদ ওসমান হাদি, যিনি ছিলেন একজন বাংলাদেশের প্রকৃতিক নাগরিক, যিনি রাজনৈতিক একজন কর্মী ও বক্তা ছিলেন, যিনি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র হিসেবে সুপরিচিতি লাভ করেন। তিনি 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনার পিতা ছিলেন একজন আলেম, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম। শহীদ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ছিলেন একজন শিক্ষার্থী। তিনি জুলাই গণ অভ্যুত্থান সহ সকল আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছিলেন। শহীদ ওসমান হাদি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন এবং ভারতীয় আধিপত্য বিরোধের সক্রিয় রাজনীতির জন্য তিনি সুপরিচিত হন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। শহীদ ওসমান হাদির 12 ডিসেম্বর রোজ শুক্রবার জুমার নামাজের পর তিনি রিকশায় চলে যেতেছিলেন। দুর্বৃত্তদের হাতে তিনি গুলিবিদ্ধ হন 12 ডিসেম্বর। অথবা তেনাকে সেখান থেকে ঢাকা মেডিকেল অথবা এভার কেয়ার, সর্বশেষ সিঙ্গাপুর তেনাকে সুচিকিৎসার জন্য নেওয়া হয়। তবে দুঃখজনক বিষয় হলো আমাদের জন্য, তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই পরপরের পথ জমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। শহীদ ওসমান হাদি ভাইকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে তাকে সমাধি করা হয়। আল্লাহ পাক তার মাগফিরাতকে আলোকময় করুক, জান্নাতুল ফেরদাউসের সাথে সংযুক্ত রাখুন, আমিন।